আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 পার্ট 2। আজকের আলোচনার বিষয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো, আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। দেখো, 1 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তৃতীয়ত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং চতুর্থ হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা? আমরা মূলত দৈনন্দিন কাজে যে সংখ্যা পদ্ধতিটা সচরাচর ব্যবহার করে থাকি সেই সংখ্যা পদ্ধতিটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মূলত চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে 10টা। তো সেগুলো কী কী দেখো: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখানে 9 পর্যন্ত, কিন্তু শূন্য সহকারে, শূন্যকে হিসাব করে যদি শূন্য সহকারে গণনা করি তাহলে দেখো শূন্য সহকারে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 10টা। এই জন্য আমাদের এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 বা 10। তো বেস কাকে বলে আমাদের এখন এটা জানতে হবে যে বেস কাকে বলে। দেখো, বেস বলতে মূলত বোঝায় যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। তাহলে দেখো, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু 10টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে, এই জন্য আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। তো আমরা দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে এখানে সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। তো 9-এর পরেও কিন্তু আরও সংখ্যা আছে। তো এইগুলো কিন্তু আমরা কিভাবে লিখতে পারি বা কিভাবে লেখা হয় সেটা এখন দেখব। 9-এর পরেও কিন্তু আমরা হিসাব নিকাশ বা গণনা করে থাকি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে 9-এর পরের সংখ্যা কিভাবে লেখা হয় বা কিভাবে লিখতে হয় আমরা এখন সেটা দেখব। তো দেখো, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। তো 9-এর পরে যখন আমি সংখ্যা লিখতে যাব, তো যেহেতু এরপরে আর কোনো অঙ্ক নেই সেহেতু তো আমার আর লেখা সম্ভব না। তো বড় সংখ্যা বা 9-এর পরের সংখ্যা আমরা এখন কিভাবে লিখবো? দেখো, আমাদের সিস্টেম হচ্ছে যে প্রত্যেকবার 1 করে বৃদ্ধি করতে হবে। তো 9-এর পরে যেহেতু কোনো অঙ্ক নেই সেহেতু তো আমার 1 আমি বৃদ্ধি করতে পারছি না। যদি আমি বৃদ্ধি করতে না পারি সেক্ষেত্রে আমি 0 করে দেবো। 0 করে দিয়ে এই 1 বৃদ্ধি করার দায়িত্বটা চলে যাবে বাম সাইডে। এখন বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু আমি এখানে 1 বৃদ্ধি করলে এখানে হবে হচ্ছে 1। তো আমাদের পদ্ধতিটা হচ্ছে প্রত্যেকবার আমাকে 1 বৃদ্ধি করতে হবে। তো দেখো, এখন যদি আমি 0-এর পরে 1 বৃদ্ধি করে তাহলে এখানে কি হবে? 1। আর বামে যে 1 ছিল সেটা থেকে গেল। এরপরে দেখো, আমি এবার এই 1-এর পরে 1 বৃদ্ধি করব। তাহলে 1-এর পরে 1 বৃদ্ধি করলে হয় কত? 2। এবং আমার বামে যে 1 ছিল সে 1 কিন্তু থেকে গেল। এবং 2-এর পরে 1 বৃদ্ধি করলে তাহলে কত হচ্ছে? 3। এবং আমার বামের 1 এবারও থেকে যাবে। 3-এর পরে 1 বৃদ্ধি করলে 4, এই 1। এরপর হবে 5, এই 1 থেকে যাবে। এরপর 6, 1। এইভাবে 1, 7, 1, 8, 1, 9। তো দেখো, এবার 1, 9-এর পরে কী করতে হবে আমাদের? এখানে যেহেতু 9 চলে এসেছে, তো 9-এর পরে তো 1 বৃদ্ধি করা সম্ভব না, কেননা 9-এর পরে তো আর কোনো অঙ্কই নেই। তো যেহেতু আমি 9-এর পরে 1 বৃদ্ধি করতে পারছি না, সেক্ষেত্রে আমার এখানে 0 করে দিতে হবে। 0 করে দিয়ে আমি 1 বৃদ্ধি করার দায়িত্বটা দিয়ে দেবো বাম সাইডে। তো বাম সাইডে এখন আছে কত? 1। 1-এর পরে 1 বৃদ্ধি করলে কত হয় আমাদের? 2। এইবার দেখো, তাহলে 1, 9-এর পরের সংখ্যা হচ্ছে 20। এবার এখানে 0-এর পরে 1 বৃদ্ধি করলে হয় 1, আর আমার পূর্বের এই 2 থেকে যাবে। এইবার 1-এর পরে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 2 এবং পূর্বের 2 থেকে গেল। 2-এর পরে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 3 এবং এই 2 থেকে। দেখো, আবার আমার সেই 9 চলে এসেছে। তো 9-এর পরে যেহেতু আমার 1 বৃদ্ধি করতে গেলে বৃদ্ধি করা সম্ভব নয়, সেহেতু আমি এখানে 0 করে দেবো। 0 করে দিয়ে বামে 1 বৃদ্ধি করব। তো বামে 1 বৃদ্ধি করলে হয়ে যাবে 3। তাহলে 2, 9-এর পরের সংখ্যা হচ্ছে 30। এরপরে 0-এর পর 1 বৃদ্ধি করলে হয় 1 এবং এই 3 থেকে যাবে। 1-এর পরে 1 বৃদ্ধি করলে হয় 2 এবং এই 3 থেকে যাবে। 2-এর পরে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 3 এবং এই 3 থেকে যাবে। তো অনুরূপে 9-এর পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব নয় সেহেতু আমার এখানে 0 করে দিয়ে পূর্বে 0-এর আগে 1 বৃদ্ধি করলে, যেহেতু এইখানে 3 আছে, 3-এর পর 1 বৃদ্ধি করলে 4 হবে। এভাবে 4, 9 আসবে। আমার এখানে 0 করে দিয়ে নিতে হবে 5। এক পর্যায়ে লিখতে লিখতে 5, 9 আসবে। 0 করে দিয়ে মানে বসছে 6।
এক পর্যায়ে 6 9 আসবে, তখন আমরা শূন্য করে নিতে হবে 7 7 9-এর পরে শূন্য করে দিয়ে 8 8 9 আসবে, শূন্য করে দিয়ে দেখো এইবার আমার 8-এর পরের সংখ্যা যদি আমি লিখি তাহলে এখানে হচ্ছে 9। তাহলে এবার এই 0-র পরে যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে এখানে 1 থাকবে আর এই 9 থেকে যাবে। এইভাবে 9 2 8 9 9। তো দেখো এবার 99-এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখব? তো এইখানে কিন্তু 9-এর পরে যদি আমি 1 বৃদ্ধি বা 1 বৃদ্ধি করতে যাই, যেহেতু বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে আমি এটাকে শূন্য করে দিলাম। শূন্য করে দিয়ে বামের যে সংখ্যাটা আছে এইটার উপর 1 বৃদ্ধি করার দায়িত্বটা দিলাম। তো এইখানে দেখো এইখানেও কিন্তু 9-এর পরেও কিন্তু এবার 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এইটাও কি হয়ে গেল? শূন্য হয়ে যাবে। যেহেতু আমি বৃদ্ধি করতে পারছি না তাহলে শূন্য দিয়ে দেবো। এখন যখন আমি 1 তো আমার বৃদ্ধি করতে হবে, তো সেই 1 বৃদ্ধি করার দায়িত্বটা আমি বাম সাইডে সংখ্যাটার উপর দিয়ে দেবো। তো বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা বা অঙ্ক নেই, সেহেতু আমার এখানে 1 বসে যাবে। তাহলে 99-এর পরের সংখ্যা হচ্ছে 100। এরপর দেখো এই শূন্যের পরে 1 বৃদ্ধি করলে হয় 1 এবং এই 0 আর 1 থেকে যাবে। এই 1-এর পরে 1 বৃদ্ধি করলে হয় 2 এবং এই 0 1 থেকে গেল। এই 2-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 3 এবং এই 0 1 থেকে যাবে। এইভাবে 1 1 0 1 2 0 এক পর্যায়ে লিখতে লিখতে 199 আসবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব দেখো, 9-এর পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, তাহলে এটা শূন্য হয়ে যাবে। এবার বাম সাইডে আমরা দেখব 1 বৃদ্ধি করা যায় কিনা। এই 9-এর পরেও 1 বৃদ্ধি করা সম্ভব না, তাহলে এটাও শূন্য হয়ে গেল। এরপর আমাদের বাম সাইডে সংখ্যা আছে 1। এই 1-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 199-এর পরের সংখ্যা হচ্ছে 200। এক পর্যায়ে আমাদের 299 আসবে। আমাদের এই দুটোকে শূন্য করে দিয়ে আমরা নেব হচ্ছে 399 আসবে, শূন্য শূন্য করে দিয়ে আমরা এখানে নেব হচ্ছে 4। এইভাবে করে যদি আমরা লিখতে থাকি, এক পর্যায়ে আমাদের 999 চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এইখানে যেহেতু আমার এরপরে আমার 1 বৃদ্ধি করতে হবে, তো 1 বৃদ্ধি করতে হলে এই 9-এর পরে 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এটা শূন্য হয়ে যাবে। এই 9-এর পরে 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এইটাও শূন্য হয়ে গেল। এবার বাম সাইডের যে 9 আছে এইটার পরেও 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এটাও শূন্য হয়ে যাবে। তাহলে এবার 1 বৃদ্ধি করতে হবে কি, আমাদের বাম সাইডে আমরা 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে 1 বৃদ্ধি করলে এখানে হবে 1। তাহলে 999-এর পর সংখ্যা হচ্ছে 1000। এক পর্যায়ে 9999 আসবে। তো এই ক্ষেত্রে আমাদের 9-এর পরে এখানে সবগুলোকে আমি শূন্য করে দিয়ে এখানে নেব হচ্ছে 1। তো দেখো আমাদের সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকবার আমার 1 বৃদ্ধি করতে হবে বা 1 বৃদ্ধি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যখনই 9 চলে আসবে বা 9 চলে আসবে, দেখো আমরা কিন্তু আর 1 বৃদ্ধি করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের 9-এর পরে কী করতে হচ্ছে, বারবার শূন্য করে দিতে হচ্ছে। এবং শূন্য করে দেওয়ার ফলে আমি বাম সাইডে যখন 1 বৃদ্ধি করতে যাচ্ছি, সেক্ষেত্রে বাম সাইডে যদি কোনো সংখ্যা থাকে তো আমি সেইটার পরবর্তী সংখ্যা লিখবো, আর যদি কোনো সংখ্যা না থাকে বাম সাইডে, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে 1 বসে দিতে। তো দেখো এখন আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় 8টা। তো সেগুলো কী কী দেখো, 0 1 2 3 4 5 6 7। যে 8টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো এইখানে যেহেতু 8টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এখন আমাদেরকে যেটা জানতে হবে যে এই অক্টাল সংখ্যা পদ্ধতি যেহেতু একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, তো এইখানে আমরা যত বড় হিসাব নিকাশ করতে চাই না কেন সেটা করা সম্ভব এই সংখ্যা পদ্ধতির দ্বারা। তো সেহেতু 7-এর পরবর্তী অবশ্যই সংখ্যাগুলো আছে, তো আমরা সেগুলো এখন কিভাবে লিখতে হয় সেটা দেখব। তো দেখো এইখানে সবথেকে বড় অঙ্ক হচ্ছে 7। এখন যদি আমরা 7-এর পরে 1 বৃদ্ধি করতে চাই, তো যেহেতু 7-এর পরে আর কোনো অঙ্ক নেই, তো 1 বৃদ্ধি করা সম্ভব না। তো সেহেতু আমাদের এখানে এখন শূন্য করে দিতে হবে। শূন্য করে দিয়ে যদি আমি 1 বৃদ্ধি করার দায়িত্বটা বাম সাইডে দিয়ে দিই, তাহলে বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে বাম সাইডে আমরা লিখব হচ্ছে 1 বৃদ্ধি করলে হবে হচ্ছে 1। তাহলে 7-এর পরের সংখ্যা হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 9-এর পরবর্তী সংখ্যা 10, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরের সংখ্যা হচ্ছে 10। তো দেখো এবার 0-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে এখানে হয় 1 এবং এই বাম সাইডের এই 1 থেকে যাবে। 1-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে এখানে 2 হবে এবং বামের 1 থেকে যাবে 1 7। তো দেখো এইবার আমাদের আবার সেই 7 চলে এসেছে। তো 7-এর পরে যেহেতু আমার কোনো
অঙ্ক নেই, তো 1 বৃদ্ধি করা তো সম্ভব নয়। তো সেহেতু আমার এখন কি করতে হবে যে এখানে আমি 0 করে দেবো। 0 করে দিয়ে আমি যদি বাম সাইডে 1 বৃদ্ধি করি, তাহলে বাম সাইডে আছে কত আমার 1, তো 1-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2। এইভাবে এরপরে দেখো 0-এর পর 0-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করি, তাই এখানে হবে 1 আর এই 2 থেকে যাবে। এরপর 1-এর পরে 1 বৃদ্ধি করলে হয় 2 এবং এই 2 থেকে যাবে। তো এবার 2 7-এর পরে আমরা কি করব দেখো, 7-এর পরে যেহেতু কোনো অঙ্ক নেই, তো এইখানে আমি 0 করে দিয়ে বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে 1 বৃদ্ধি করলে হচ্ছে 3। এইভাবে এক পরে আমরা লিখতে লিখতে 3 7 আসবে। এইখানে আমার 7-এর পরে এখানে 0 করে দিয়ে বাম সাইডে নিতে হচ্ছে 4, এক পরে 4 7 আসবে, 0 করে দিয়ে আমাদের নিতে হচ্ছে 5। এইভাবে লিখতে লিখতে 5 7 আসবে, 0 করে দিয়ে আমরা নেব হচ্ছে 6। এরপরে যখন 6 7 আসবে, তো আমরা কি করব দেখো, 7-এর পরে যেহেতু 1 বৃদ্ধি করা যায় না, 7-এর এখানে আমি 0 করে দেব, দিয়ে বাম সাইডে যদি আমি 1 বৃদ্ধি করি, তাহলে 6-এর পরে হবে হচ্ছে 7, তাহলে 6 7-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7 0। তো 7 0-র পরের সংখ্যা হবে দেখো, 0-র পরে যেহেতু আমরা 1 বৃদ্ধি করলে হয় 1 এবং এই 7 থেকে যাবে। এইভাবে 7 2 7 7। তো এখন আমরা কি করব দেখো, 7-এর পরে আমার 1 বৃদ্ধি করতে হবে। তো 7-এর পরে যেহেতু কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আমার 0 করে দেবো, দিয়ে বাম সাইডে আমি 1 বৃদ্ধি করব। তো বাম সাইডেও যেহেতু 7 আছে, এখানেও 1 বৃদ্ধি করা যায় না, সেহেতু আমি এখানে 0 করে দিয়ে বাম সাইডে এবার 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে কোনো সংখ্যা বা অঙ্ক নেই, তো সেহেতু আমার 1 বৃদ্ধি করলে এখানে হবে 1। তো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 99-এর পরের সংখ্যা হচ্ছে 100, তো অক্টাল সংখ্যা পদ্ধতির 77-এর পরের সংখ্যা হচ্ছে 100। তো দেখো এখন কি হবে, এই 0-এর পরে বা 0-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 1 এবং এই 0 এবং 1 থেকে যাবে। এই 1-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2 এবং এই 0 এই 1 থেকে গেল। 2-এর পরে 1 বৃদ্ধি করলে 177 আসবে দেখো এক পর্যায়ে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 7-এর পরে যেহেতু আমার 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এটা 0, এই 7-এর পরেও 1 বৃদ্ধি করা সম্ভব নয়, এটাও 0 হয়ে যাবে। এবং এইখানে যে বামের সংখ্যা আছে 1, এই 1-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2। তাহলে দেখো 177-এর পরের সংখ্যা হচ্ছে 200। এরপরে এক পর্যায়ে লিখতে লিখতে আমাদের 277 আসবে। 277-এর পরে আমরা কি করব, এই 7-এর পরে 0 করে দিয়ে বাম সাইডে 1 বৃদ্ধি করার চেষ্টা করবো, এখানে 0 করে দিয়ে এবার বাম সাইডে যখন আমরা 1 বৃদ্ধি করতে যাবো 3 আসবে। একবার যে 377 আসবে, আমরা 0 0 করে দিয়ে নেব হচ্ছে 4 477 আসবে, 0 0 করে নেব আমরা হচ্ছে 5 577 আসবে, 0 0 করে 6 677 আসলে 0 0 করে আমরা লিখবো হচ্ছে 7। এরপরে 777 আসলো। দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 7-এর পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব নয় 0, এইটার পরে 1 বৃদ্ধি করা সম্ভব নয় 0, এইটা হয়ে যাবে 0 এবং বাম সাইডে 1 বৃদ্ধি করলে এটা হবে হচ্ছে 1। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 777-এর পরের সংখ্যা হচ্ছে 1000। এইভাবে 1777 আসবে। তো সেক্ষেত্রে 0 0 0 দিয়ে আমাদের নিতে হবে 2। তো এক পর্যায়ে আমাদের লিখতে লিখতে 7777 চারটা 7 আসলে এইগুলোকে সব 0 করে দিয়ে আমরা এর আগে নেব হচ্ছে 1। তো এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 9 হচ্ছে সবথেকে বড় অঙ্ক, এবং যতবার আমাদের 9 আসবে 9-এর পরে আমরা 0 বা 0 করে দেব। ঠিক তেমন অক্টাল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 7। তো যতবার আমাদের 7 আসবে ততবার আমাদের কিন্তু 0 করে দিতে হবে। এবং আমাদের বাম সাইডে যখন আমি 1 বৃদ্ধি করতে যাব, তখন কোনো অঙ্ক যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের 1 বৃদ্ধি করলে হবে হচ্ছে 1। এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে 16টা। সেগুলো কি দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9। হেক্সাডেসিমালে কিন্তু 9-এর পরেও অঙ্ক আছে। সেগুলো কি দেখো, A B C D E F। এগুলো কিন্তু এখানে ABCD ইংরেজি অক্ষর হিসেবে ব্যবহার করা হয়নি, এগুলো সংখ্যা বা অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। তো দেখো যেহেতু 9-এর পরের সংখ্যা হচ্ছে এখানে A, তো A মানে হচ্ছে 10। এরপরে যেহেতু B মানে হচ্ছে 11, C মানে হচ্ছে 12, D মানে হচ্ছে 13, E মানে হচ্ছে 14 এবং F মানে হচ্ছে 15। এবং হেক্সাডেসিমালের সব থেকে বড় অঙ্ক হচ্ছে F। তো দেখো আমি যদি এখন গণনা করি 0 থেকে F পর্যন্ত, তাহলে আমাদের এখানে টোটাল অঙ্ক ব্যবহার করা হয়েছে 16টা। তো সেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটাও যেহেতু একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, তো এইখানেও আমরা যত বড় হিসাব নিকাশ চাই না কেন করা সম্ভব। তো এখন আমরা দেখব এফ এর পরবর্তী সংখ্যাগুলোকে কিভাবে লেখা হয়।
তো দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 9 হচ্ছে সবথেকে বড় অঙ্ক বা সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেমন 7 হচ্ছে সবথেকে বড় অঙ্ক, ঠিক তেমন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সবথেকে বড় অঙ্ক হচ্ছে f। তো আমাদের সিস্টেম কি, প্রত্যেকবার আমাদের 1 বা 1 বৃদ্ধি করতে হবে। তো আমি এখন f এর পরে যদি 1 বৃদ্ধি করতে যাই, যেহেতু f হচ্ছে সবথেকে বড়, তো f এর পরে তো আর আমার 1 বৃদ্ধি করা সম্ভব নয়, কেননা এরপরে কোনো অঙ্ক নেই, সেহেতু আমি এখানে কি করে দেবো, শূন্য করে দেবো। শূন্য করে দিয়ে এর বাম সাইডে আমি 1 বৃদ্ধি করব, এবং বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই, সেহেতু আমার 1 বৃদ্ধি করলে এখানে হচ্ছে 1। তো এরপরে তাহলে f এর পরের সংখ্যা হচ্ছে 10, দশমিকে 9 এর পরের সংখ্যা হচ্ছে 10, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা হচ্ছে 10, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে f এর পরের সংখ্যা হচ্ছে 10। তো এখন দেখো আমি এই 0-র পরে যদি 1 বৃদ্ধি করি, তাহলে এখানে হচ্ছে 1 হয় এবং বামের এই 1 থেকে যাবে। এইভাবে 1 এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2, বামের 1 থেকে যাবে। 2 এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 3 এবং এই বামের 1 থেকে যাবে। তো দেখো 9 এর পরের যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা চিহ্ন আছে, তো সেক্ষেত্রে আমি যখন 1 বৃদ্ধি করব, 9 এর পরের অঙ্ক কি a, তাহলে আমি এখানে 9 এর পরে 1 বৃদ্ধি করলে এখানে হচ্ছে a ব্যবহার করব, এবং বাম সাইডের এই 1 থেকে যাবে। এবার এরপরে যদি আমি 1 বৃদ্ধি করি এবং এর পরের সংখ্যা কি, তাহলে b, তাহলে এখানে লিখব হচ্ছে b, এবং বাম সাইডে আমাদের এই 1 থেকে যাবে। b এর পরে 1 বৃদ্ধি করলে তাহলে কত হবে, c, এবং এই 1 থেকে যাবে। c এর পরে 1 বৃদ্ধি করলে হবে হচ্ছে d, বাম সাইডে 1 থেকে যাবে। এরপরে হচ্ছে e এবং 1 থেকে যাবে। এরপরে হচ্ছে f এবং এই 1 থেকে যাবে। তো এখন দেখো আমার f এর পরে যদি আমি 1 বৃদ্ধি করতে যাই, যেহেতু f হচ্ছে সবথেকে বড় অঙ্ক, তো f এর পরে 1 বৃদ্ধি করা সম্ভব নয়, তো সেহেতু আমি এখানে শূন্য করে দিয়ে বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে আমার এখন যদি 1 বৃদ্ধি করি, তাহলে 1 এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2, এরপরে শূন্যের পরে 1 বৃদ্ধি করলে হয় 1 এবং এই 2 থেকে যাবে। 1 এর পরে 1 বৃদ্ধি করলে হয় 2 এবং এই 2 থেকে যাবে। অনুরূপে 2, 9 এর পরে কিন্তু এই 9 এর পরেও যেহেতু আমাদের সংখ্যা আছে, তো 9 এর পরের সংখ্যা হচ্ছে a, তো আমি এখানে a লিখবো, এবং বাম সাইডে এই 2 কিন্তু থেকে যাবে। এর পরে b, 2 থেকে গেল। এইভাবে 2c, 2d, 2e, 2f। তো দেখো f আসার পরে আমি যখন 1 বৃদ্ধি করতে যাব, যেহেতু এখানে বৃদ্ধি করা সম্ভব নয়, তাহলে এখানে শূন্য করে দিয়ে বাম সাইডে আমি 1 বৃদ্ধি করব। বাম সাইডে 2 এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 3। এইভাবে এখন 3-র পরে আমি 3, 1, 3, 2 এভাবে লিখতে লিখতে 3, 4, এক পর্যায়ে 3, 9 আসবে। এইখানে 9 এর পরেও যেহেতু আমাদের 1 বৃদ্ধি করা যায়, তো 9 এর পরে যেহেতু a হয়, তাহলে এখানে 3a হবে, 3b, 3c, 3d, 3e, 3f। এইভাবে লিখতে লিখতে একসময় আমাদের যেহেতু f চলে এসেছে, এখানে শূন্য করে দিয়ে আমরা এখানে নিতে পারছে 4। এক পর্যায়ে দেখো 4f আসবে, এভাবে আমরা লিখতে থাকলে। তো f এর এখানে শূন্য করে দিয়ে আমরা নেব হচ্ছে 5f আসলে শূন্য করে দিয়ে 6f আসলে শূন্য করে দিয়ে আমি নেব হচ্ছে 7। এরপর 7f আসবে, শূন্য করে দিয়ে আমরা নেব হচ্ছে 8f আসবে, শূন্য করে দিয়ে আমি নেব হচ্ছে 9। এক পর্যায়ে 9f আসবে। তো এখন দেখো এই 9f এর পরে আমাদের করণীয় কি, f এর পরে যেহেতু আমার 1 বৃদ্ধি করা সম্ভব না, সেহেতু আমি এখানে শূন্য করে দিলাম। শূন্য করে দিয়ে এখন এইখানে আমি বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে 1 বৃদ্ধি করলে 9 এর পরেও কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা আছে, তো বাম সাইডে যদি আমি 1 বৃদ্ধি করি, 9 এর পরবর্তী সংখ্যাই হচ্ছে a, তাহলে 9f এর পরের সংখ্যা হচ্ছে এখানে a0। তো এখন এই 0-র পরে যদি আমি 1 বৃদ্ধি করি, এখানে হয় 1 এবং এই বাম সাইডের a থেকে যাবে। এরপরে 1 এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2 এবং a থেকে যাবে। এইভাবে a3, a4, a5, a6, a7, a8, a9। তো এইবার দেখো, তো আমরা যদি এই a9 এর পরে 1 বৃদ্ধি করতে চাই, এই 9 এর পরে 1 বৃদ্ধি করলে কিন্তু আমাদের 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে a, তো আমি এখানে a লিখব, এবং বাম সাইডে যে a ছিল সেটা থেকে যাবে। তাহলে a9 এর পরের সংখ্যা হচ্ছে a। এইভাবে করে আমাদের এর পরের সংখ্যাটা যখন আমি লিখব, এর পরে কিন্তু আমাদের এর পরবর্তী সংখ্যা হচ্ছে b, তাহলে a এর পরের সংখ্যা হচ্ছে a b। এরপরে b এর পরবর্তী সংখ্যা যেহেতু c, তাহলে এখানে c লিখলাম, বাম সাইডে a থেকে যাবে, তাহলে a b এর পরের সংখ্যা হচ্ছে ac। এরপর c এর পরবর্তী সংখ্যা d, বাম সাইডে a থেকে যাবে, তাহলে ad। এভাবে a e a f। তো এখন আমার কি করতে হবে, দেখো এই f এর পরে 1 বৃদ্ধি করতে গেলে যেহেতু এটা করা সম্ভব না, আমি এখানে শূন্য করে দিলাম। শূন্য করে দিয়ে বাম সাইডে যখন আমি 1 বৃদ্ধি করব, তখন দেখো এর পরে কিন্তু আমাদের সংখ্যা আছে, তো এর পরে 1 বৃদ্ধি করলে হয়ে আসছে b, তাহলে af এর পরবর্তী সংখ্যা হবে b0। তো এরপরে 0-র পর 1 বৃদ্ধি করলে হয় 1 এবং a b থেকে যাবে। এইভাবে b2, b3, b4
এক পর্যায়ে বি 9 আসবে, এখানে 9-এর পরেও যেহেতু সংখ্যা আছে তো আমি এখানে এ লিখবো এবং এখানে বি থেকে যাবে, তাহলে বি এ। এইভাবে বি বি, বি সি, বি ডি, বিই, বি এফ। তো এখন একটু খেয়াল করো, দেখো আমরা এই এফের পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, সেহেতু আমার এখানে শূন্য করে দিয়ে আমার এখন বাম সাইডে 1 বৃদ্ধি করতে হবে। তো সি এর বি এর পরেও কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা আছে, সেটা হচ্ছে সি। তাহলে বি এফ এর পরের সংখ্যা হচ্ছে সি জিরো। তো এরপরে আমি সি জিরোর পরের সংখ্যা যদি লিখতে চাই, জিরোর পরে 1 বৃদ্ধি করলে হয় 1 এবং এই সি থেকে যাবে, তাহলে সি 1। এইভাবে লিখতে থাকলে সি 2, সি 3, একবারে সি 9 আসবে, 9-এর পরে এ লিখলে তাহলে হচ্ছে সি এ, তাহলে সি বি, সি, সি ডি, সি ই, সি এফ। এইভাবে করে আমার এখন এই এফ এর পরে যেহেতু সংখ্যা বৃদ্ধি করা সম্ভব না, শূন্য করে দিয়ে আমি নেব হচ্ছে ডি। এইভাবে লিখতে লিখতে এক পর্যায়ে আমাদের ডি এফ আসবে, আমার কিন্তু শূন্য করে দিয়ে তখন নিতে হচ্ছে এর পূর্বে ই, এক পর্যায়ে ই এফ আসবে। তো এখন দেখো যেহেতু আমার এফ এর পরে আর কোনো সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়, সেহেতু আমি এখানে এখন শূন্য করে দিয়ে পূর্বে ই 1 বৃদ্ধি করব। তো পূর্বে আছে আমাদের ই, এর পরে 1 বৃদ্ধি করলে হয় কত, এফ। যেহেতু এর পরবর্তী সংখ্যা হচ্ছে এফ, তো এখানে আমি লিখব হচ্ছে ই এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে এফ জিরো। এরপরে 1-এর শূন্যের পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 1 এবং এই এফ থেকে যাবে, তাহলে এফ 1, এফ জিরোর পরের সংখ্যা হচ্ছে এফ 1। এভাবে এফ 2, এফ 3, এক পর্যায়ে এফ 9 আসবে, আমাদের এখানে লিখতে হবে এ এবং এই এফ থেকে যাবে, তাহলে এফ এ। এভাবে এফ বি, এফ সি, এফ ডি, এফ ই, এফ এফ। এইবার দেখো আমাদের দুইটাই কিন্তু এবার বড় সংখ্যা বা বড় অঙ্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার এখন এফ এর পরে যদি আমি 1 বৃদ্ধি করতে যাই, যেহেতু এফ এর পরে কোনো অঙ্ক বা চিহ্ন নেই, সেহেতু আমার 1 বৃদ্ধি করা তো সম্ভব না, এটা শূন্য হয়ে যাবে। এরপরে পূর্বে যখন আমি 1 বৃদ্ধি করতে যাব, পূর্বেও যেহেতু বড় সংখ্যা, এইটার পরেও 1 বৃদ্ধি করা সম্ভব না, এটাও শূন্য হয়ে গেল। তখন আমি কি করব, বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই, সেহেতু আমার 1 বৃদ্ধি করলে এখানে কত হবে হচ্ছে 1। তাহলে এফ এফ এর পরবর্তী সংখ্যা, হেক্সাডেসিমালে এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100 বা 100। দশমিকে যেমন 99-এর পরের সংখ্যা হচ্ছে 100, অক্টালে 77-এর পরের সংখ্যা হচ্ছে 100, ঠিক তেমন হেক্সাডেসিমালে এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100। তো এরপরে আমাদের এইখানে 100-এর পরে জিরোর পরে যদি আমি 1 বৃদ্ধি করি, এখানে 1 হয় এবং এই 0 বা 0 এবং এই 1 থেকে যাবে। এরপরে 1-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2 এবং এই 0 1 থেকে যাবে। এইভাবে এক পর্যায়ে লিখতে লিখতে 1 আর 0 আসবে, 1 এফ এফ আসবে। দেখো আমরা যদি লিখতে থাকি এই 100 পরে আবার সেই 1 থেকে শুরু করে এফ এফ পর্যন্ত লিখি, এক পর্যায়ে আমার কিন্তু 1 এফ এফ চলে আসবে। তো 1 এফ এফ আসার পরে আমার এখন করণীয় কি, দেখো এফ এর পরে 1 বৃদ্ধি করা যায় না, এটা শূন্য করে দিলাম। পূর্বে যে এফ আছে এটার পরে 1 বৃদ্ধি করা যায় না, এটাকে আমি শূন্য করে দিলাম। শূন্য করে দিয়ে বাম সাইডে আমি যখন 1 বৃদ্ধি করতে যাব, তাহলে বাম সাইডে আমার আছে 1, 1-এর পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2। তাহলে হেক্সাডেসিমালে 1 এফ এফ এর পরের সংখ্যা হচ্ছে 200। এইভাবে আমি এখন 200-র পরে যদি 201, 202 এইভাবে লিখতে থাকি, এক পর্যায়ে 2 এফ এফ আসবে। 00 আমাদের 00 করে দিয়ে এখানে নিতে হচ্ছে 3, এক পর্যায়ে 3 এফ এফ আসবে, 00 করে দিয়ে আমরা নেব হচ্ছে 4। তো এইভাবে আমরা যদি লিখতে লাগি 4 এফ এফ আসবে, 00 করে দিয়ে নেব হচ্ছে 5, 5 এফ এফ আসবে, 00 করে দিয়ে নেব হচ্ছে 6, 6 এফ এফ আসবে, 00 করে দিয়ে নেব হচ্ছে 7, 7 এফ এফ এর পরে 00 করে 8, 8 এফ এফ, 00 করে 9। তো এখন একটু খেয়াল করো 9 এফ এফ যখন আসবে, তো এই এফ এর এখানে 0 এবং এফ এর এখানে 0 করে দিয়ে আমি যখন বাম সাইডে 1 বৃদ্ধি করতে যাব, তাহলে বাম সাইডে যেহেতু 9 আছে এবং 9-এর পরেও কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা হয়, সেটা কি দেখো 9-এর পরবর্তী সংখ্যা হচ্ছে এ। তাহলে 9 এফ এফ এর পরের সংখ্যা যখন আমি লিখতে যাব, তাহলে এখানে হচ্ছে A00। এইভাবে এক পর্যায়ে এ এফ এফ আসবে, আমি 00 করে নিয়ে এখানে নেব হচ্ছে এর পরবর্তী সংখ্যা লিখবে, তখন বাম সাইডে এর পরবর্তী সংখ্যা হচ্ছে বি। তাহলে এ এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে B00। এইভাবে আমাদের বি এফ এফ আসবে, আমাদের 00 করে আমরা নেব হচ্ছে তোমার সি, সি এফ এফ এর পরে আমি 00 করে নিয়ে নেব হচ্ছে ডি, ডি এফ এফ আসবে, 00 করে আমার নিতে হচ্ছে ই। এইভাবে ই এফ এফ আসবে, 00 করে নেব হচ্ছে ইর পরবর্তী সংখ্যা, যেহেতু আমি এখন বাম সাইডে ইর পরে যখন 1 বৃদ্ধি করবো, এর পরের সংখ্যা যেহেতু এফ, তাহলে এখানে লিখব হচ্ছে এফ। তাহলে ই এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে F00। এখন একটু খেয়াল করে দেখো
আমরা যদি এই F00 পরবর্তী সংখ্যা লিখতে থাকি একসময় আমাদের F তিনটা F চলে আসবে। তো সেক্ষেত্রে আমার করণীয় কি, দেখো এখন আমি যখন এই F এর পরে 1 বৃদ্ধি করতে যাব এটা 0 হয়ে যাবে, বৃদ্ধি করা যায় না যেহেতু। এরপরে F এর পরে 1 বৃদ্ধি করতে গেলে এটাও বৃদ্ধি করা যায় না, এই F এর পরে 1 বৃদ্ধি করতে গেলে এটাও বৃদ্ধি করা যায় না, 1 বৃদ্ধি করা যায় না, সেহেতু আমি বাম সাইডে 1 বৃদ্ধি করলে এখানে হবে হচ্ছে 1। তো F এর পরের সংখ্যা হচ্ছে 1 0 0 0। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এভাবে লিখতে থাকি তো কখনো কিন্তু এটা লিখে শেষ করা সম্ভব হচ্ছে না আমাদের, কেননা এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমেলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে F, এবং F এর পরবর্তীতেও আমাদের সংখ্যা আছে। তো সেগুলো লেখার সিস্টেম হচ্ছে যে যতবার আমাদের F চলে আসবে আমাদের Fগুলোকে 0 করে দিতে হবে এবং বাম সাইডে আমার সবসময় 1 বৃদ্ধি করতে হবে। তো দেখো এখন আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিটা সবার শেষে আলোচনা করার কারণ হচ্ছে যে এইটা একটু ভিন্নধর্মী সংখ্যা পদ্ধতি, এবং তোমরা পূর্বের সংখ্যা পদ্ধতিগুলো যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিটা বুঝতে সুবিধা হবে। তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় মাত্র দুইটা, 0 এবং 1। তো এই দুইটা চিহ্ন বা প্রতীক ব্যবহার করেই আমরা যত বড় হিসাব নিকাশ বা গণনার কাজ করতে চাই না কেন সেটা করা সম্ভব, কেননা এইটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যই হচ্ছে এমন যে এই সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা যত বড় হিসাব নিকাশ বা গণনা করতে চাই না কেন সেটা করা সম্ভব। তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে মাত্র দুইটা, তাহলে এর বেস হচ্ছে 2। তো যেহেতু এইটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি তো সেহেতু এখানে এই 0 1 এই 1-এর পরেও কিন্তু সংখ্যা আছে। তো এখন আমরা দেখব কিভাবে এই 1-এর পরবর্তী সংখ্যাগুলোকে লেখা হয়। তো দেখো 0 1, তো 1-এর পরেও কিন্তু বাইনারিতে সংখ্যা আছে, সেটা লেখার সিস্টেম কি দেখো, আমরা পূর্বের সংখ্যা পদ্ধতিগুলোতে দেখে এসেছি যে আমরা প্রত্যেকবার পরবর্তী সংখ্যা লেখার সময় 1 করে বৃদ্ধি করতে হয়। তো এখন 1-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করতে চাই, বাইনারিতে যেহেতু 1-এর পরে আর কোনো চিহ্ন বা অঙ্ক নেই, তো সেহেতু যেহেতু আমি 1-এর পরে আর কোনো কিছু এখানে যে আমি 2 লিখবো সেটা তো করা সম্ভব না, কেননা 1-এর পরে তো কোনো সংখ্যাই নেই আমাদের বাইনারি, বা 0 এবং 1-এর বাইরে আমাদের বাইনারিতে যেহেতু আর কোনো অঙ্ক নেই। তো 1-এর পরে যেহেতু আমি 1 বৃদ্ধি করতে পারছি না, তো সেহেতু আমি এখানে 0 করে দেবো, 0 করে দিয়ে আমি বাম সাইডে 1 বৃদ্ধি করবো। তো বাম সাইডে যেহেতু কোনো অঙ্ক নেই, তো বাম সাইডে 1 বৃদ্ধি করলে আমার কথা হবে হচ্ছে 1। তাহলে দেখো 0 1, এবং এই 1-এর পরেই আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1 0। দশমিকে 9-এর পরে 1 0, অক্টালে 7-এর পরে আসে 1 0, এবং হেক্সাডেসিমেলে F-এর পরে আসে হচ্ছে 1 0। তো দেখো দশমিকের সব থেকে বড় সংখ্যা 9, 9-এর পরে 1 0 এসেছে। অক্টালের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7, 7-এর পরে আসছে 1 0। হেক্সাডেসিমেলের সব থেকে বড় সংখ্যা হচ্ছে F-এর পরে আসে হচ্ছে 1 0, এবং বাইনারির সব থেকে বড় সংখ্যা হচ্ছে 1, এবং এই 1-এর পরে আসে হচ্ছে 1 0। তো এখন দেখো আমার কি 1 0-র পরে আমার 1 বৃদ্ধি করতে হবে। তো 0-র পরে 1 বৃদ্ধি করলে হয় কত 1, এবং বাম সাইডের এই 1 থেকে যাবে। এরপরে এখন বিষয়টা দেখো, আমি যদি এখন এই 1-1-এর পরে 1 বৃদ্ধি করতে চাই, তো বাইনারিতে কিন্তু 1-এর পরে কোনো সংখ্যা নেই, বা 1-এর পরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। তো 1-এর পরে যখনই আমি 1 বৃদ্ধি করতে যাব, তো এইটা তো 1 বৃদ্ধি করা সম্ভব নয়। 1-এর পরে যখন আমি 2 লিখবো এটা তো সম্ভব না, সেহেতু আমি এখানে কি করে দেবো, 1-এর পরে লিখে দেবো হচ্ছে 0। এবং বাম সাইডে যখন আমি 1 বৃদ্ধি করতে যাব, এখানেও দেখো আমাদের 1 আছে, 1-এর পরে 1 বৃদ্ধি করা সম্ভব নয়, সেহেতু আমি এখানে 0 লিখে দিলাম। এবং এরপরে আমি বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে যেহেতু আর কোনো সংখ্যা নেই, সেহেতু আমি 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 1। তাইলে বাইনারিতে 1-1-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1 0 0। তো এখন আমি কি করব দেখো, এই 0-র পরে 1 বৃদ্ধি করব। তাহলে 0-র পরে 1 বৃদ্ধি করলে হয় 1, এবং বাম সাইডে আমার এই 0 আর এই 1 থেকে যাবে। এরপরে দেখো আমার পরবর্তীতে আমি যখন 1 বৃদ্ধি করতে যাব, 1-এর পরে 1 বৃদ্ধি করলে আমাদের কত আসে, যেহেতু 1-এর পরে 1 বৃদ্ধি করা যায় না, তো সেহেতু আমি এখানে কি করব, 0 দিয়ে দেবো, 0 দিয়ে বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে 1 বৃদ্ধি করলে এই 0-র পরে 1 বৃদ্ধি করলে হয় কত 1, এবং বাম সাইডের এই 1 কিন্তু থেকে যাবে। তো আমার সিস্টেম যে আমার প্রত্যেকবার 1 বৃদ্ধি করতে হবে। তো আমি যখনই দেখবো যে বৃদ্ধি করতে পারবো না, বৃদ্ধি করতে না পারলে 0 দিয়ে সেটা বাম সাইডের সংখ্যাটার উপর 1 বৃদ্ধি করার দায়িত্বটা দিয়ে দেবো। এবং যখনই বাম সাইডের কোনো সংখ্যা পরে 1 বৃদ্ধি করা হয়ে যাবে, তখন তার বামে যদি কোনো সংখ্যা থাকে সেটাতে কিন্তু আমি আর 1 বৃদ্ধি করব না। তো এখন দেখো এই 0-এর পরে 1 বৃদ্ধি করলে কত হচ্ছে 1। তাহলে আমার 1 বৃদ্ধি করা কিন্তু হয়ে গেছে। দেখো 1 1 0-র পরে আমার কাজ কি যে আমার 1 বৃদ্ধি করতে হবে। তাহলে 0-এর পরে 1 বৃদ্ধি করলে আমার এখানে হয় 0-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1, এবং বামের যে এই 1 এবং এই 1 এগুলো কিন্তু
থেকে যাবে। এখন দেখো আমাদের এইবার কিন্তু তিনটাই 1 হয়ে গেছে। তো আমার এখন যদি এই 1 পরে আমি 1 বৃদ্ধি করতে চাই, সেহেতু 1 পরে যেহেতু আমার 1 বৃদ্ধি করা সম্ভব না, যেহেতু বাইনারিতে 1 পরে কোনো অঙ্ক নেই, সেহেতু আমি এখানে 0 করে দিলাম। এরপরে বাম সাইডে আমি 1 বৃদ্ধি করার দায়িত্ব দিয়ে দিলাম। বাম সাইডেও যেহেতু 1 আছে, 1 পরেও কোনো সংখ্যা বা অঙ্ক নেই, সেহেতু আমার এখানে 0 করে দিতে হবে। তারপরে বামেও 1 আছে, এখানেও কোনো চিহ্ন বা অঙ্ক নেই আর 1 পরে, সেহেতু আমি এখানেও 0 করে দিলাম। দিয়ে তার বামে আমি 1 বৃদ্ধি করবো এবং তার বামে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 1। এইভাবে দেখো এখন আমার কি করতে হবে, এই 1 0 0, তাহলে বাইনারিতে 1 পরের সংখ্যা হচ্ছে 1 0 0 0। তো এই 1 0 0 0 পরে আমি যদি এখন 1 বৃদ্ধি করতে চাই, তাহলে এই 0 পরে 1 বৃদ্ধি করলে হয় কত, 1। এবং যেহেতু আমার 1 বৃদ্ধি করা হয়ে গেছে, তাহলে বামের এই সংখ্যাগুলো থেকে যাবে। এরপরে 1 0 0 1 পরে আমি যদি 1 বৃদ্ধি করতে চাই, এই 1 পরে কিন্তু 1 বৃদ্ধি করা সম্ভব না, সেহেতু আমি এখানে কী করে দেবো, 0 করে দেবো। 0 করে দিয়ে বাম সাইডে 1 বৃদ্ধি করব। তো বাম সাইডে এই 0 পরে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 1। তো আমার 1 বৃদ্ধি করা হয়ে গেছে, এবার বামের এই দুটো সংখ্যা আমি রেখে দিব। এরপরে দেখো আমার এখন যেটা করতে হবে যে এই 1 0 1 0 পরে আমার 1 বৃদ্ধি করতে হবে। তো এই 0 পরে 1 বৃদ্ধি করলে হয় কত, 1। তো আমার 1 বৃদ্ধি করা হয়ে গেছে, এখন বাম সাইডে এই 1 0 1 এটা থেকে যাবে। তাহলে 1 0 1 0 এর পরের সংখ্যা হচ্ছে 1 0 1 1। এরপরে যদি আমি এখন এইখানে 1 0 1 1 এর পরে 1 বৃদ্ধি করতে চাই, তো এই 1 পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, সেহেতু আমার এইখানে কি করতে হবে, 0 করে বা 0 করে দিতে হবে। বাম সাইডে তখন আমি 1 বৃদ্ধি করতে চাবো। তো বাম সাইডে দেখো, বাম সাইডে যদি আমি 1 বৃদ্ধি করতে চাই, এই 1 পরেও কিন্তু কোনো বৃদ্ধি করা যায় না, সেহেতু আমার এখানেও 0 করে দিতে হবে। 0 করে দিয়ে তার বামে আমি 1 বৃদ্ধি করব। এইখানে বামে দেখো 0 আছে, 0 পর 1 বৃদ্ধি করলে হচ্ছে 1 এবং এই বামের 1টা কিন্তু থেকে যাবে। এরপরে তাহলে 1 1 0 0 পরবর্তীতে আমি যখন 1 বৃদ্ধি করতে যাব, 0 পরে 1 বৃদ্ধি করলে হয় হচ্ছে 1। তাহলে বাম দেখো আমার 1 বৃদ্ধি করা যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু আমার এখন বামের সংখ্যাগুলো আমি লিখে দিব 0 1 1। এরপরে দেখো আমার এই 1 1 0 1 পরে আমার 1 বৃদ্ধি করতে হবে। তো এই 1 পরে 1 বৃদ্ধি করলে আমার এইখানে যেহেতু 1 বৃদ্ধি করা যায় না 1 পরে, সেহেতু আমি এখানে 0 করে দিয়ে বামে 1 বৃদ্ধি করব। তো বামে 1 বৃদ্ধি করলে 0 পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 1 এবং বামের এই দুইটা 1 কিন্তু থেকে যাবে। তাহলে 1 1 0 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 1 0। এখন দেখো 1 1 1 0 পরে যদি আমি পরবর্তী সংখ্যা লিখতে চাই, তো 1 বৃদ্ধি করতে হবে। তো ফার্স্টে আমরা 0 পরে 1 বৃদ্ধি করা যায় কিনা দেখি। দেখো 0 পরে 1 বৃদ্ধি করা যাচ্ছে, তো 0 পরে 1 বৃদ্ধি করলে হচ্ছে 1। তো যেহেতু আমার 1 বৃদ্ধি করা হয়ে যাচ্ছে, সেহেতু আমি বামের তিনটে সংখ্যাকে আমি এভাবে লিখে দিব। তাহলে 1 1 1 0 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 1 1। এখন দেখো আমাদের যেটা করতে হবে যে এই 1 1 1 এর পরে হচ্ছে বা 4টা 1 এর পরবর্তী সংখ্যা লিখতে হলে আমাদের এখন এই সংখ্যাটার পরে 1 বৃদ্ধি করতে হবে। তো 1 বৃদ্ধি করতে হলে এই 1 এর পরে যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, তাহলে আমি এটাতে 0 করে দেব। এই 1 এর পরেও যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, আমি এটাতে 0 করে দেব। এই 1 এর পরেও যেহেতু 1 বৃদ্ধি করা সম্ভব না, এটাতেও আমি 0 করে দিব। এইটাও 0 হয়ে যাবে। তো তখন আমার 1 বৃদ্ধি করার দায়িত্বটা কোথায় চলে যাবে, বাম সাইডে। যেহেতু বাম সাইডে কোনো আমার সংখ্যা নেই, সেহেতু আমার 1 বৃদ্ধি করলে এখানে হচ্ছে 1। এরপরে 1 বৃদ্ধি করলে এখানে 1 হবে, এখানে 0 0 0 1। তো এইভাবে যদি আমরা লিখতে থাকি, তো কখনো কিন্তু আমরা শেষ করে পারবো না। শুধু যত লিখব সংখ্যা বড় হবে, কিন্তু কখনো শেষ করা সম্ভব নয়, কেননা এই বাইনারি সংখ্যা পদ্ধতিটাও হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতির পাশাপাশি যদি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটাকে লিখি আমাদের, তাহলে দেখো শূন্যের দশমিক হচ্ছে 0, 1 এর দশমিক হচ্ছে 1, 1 0 মান হচ্ছে 2, আমাদের দশমিকে 1 0 মান মান হচ্ছে 2, 1 1 মান হচ্ছে 3, 1 0 0 হচ্ছে 4 হয়, 1 0 0 1 হচ্ছে 5, এটা হচ্ছে 6, 1 1 1 হচ্ছে 7, এরপর এটা হচ্ছে 8, এটা 9, তাহলে 1 0 1 0 আসে 10, 1 0 1 1 হচ্ছে 11, 1 1 0 0 আসে 12, 1 1 0 1 আসে হচ্ছে 13, 1 1 1 0 আসে 14, 1 1 1 1 আসে 15। তো তোমাদের মূলত 15 পর্যন্ত বা 15 পর্যন্ত বাইনারি সংখ্যা লিখতে পারলেই কাজ চলে যায়। তো এই 15 পর্যন্ত বাইনারি সংখ্যা লেখার বিভিন্ন পদ্ধতি আছে। তো আমি এখন তোমাদের সেই পদ্ধতিগুলো দেখাবো। তবে এই যে মূল যে পদ্ধতি, যে আমাদের প্রত্যেকবার 1 বৃদ্ধি করতে হবে, তো এই পদ্ধতিটা আমাদের বুঝতে পারলে তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। কেননা এই সংখ্যা পদ্ধতির উপর থেকে কিছু
টিক চিহ্ন আসে যেগুলোতে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে যে এইটার আগের সংখ্যা বা পরের সংখ্যা কত সেইটা বের করে দিতে হয়। যেমন মনে করো যে আমাদের এখন যদি বলে 1 1 0 1 1 1 0, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত হবে? তো দেখো আমাদের সিস্টেম কি যে আমরা পরের সংখ্যাটা লিখতে হবে আমাদের। তো আমি যখন এটার পরের সংখ্যা লিখতে যাব, শূন্যের পরে বা জিরোর পরে 1 বৃদ্ধি করা যাচ্ছে, তো সেহেতু জিরোর পরে আমি 1 বৃদ্ধি করলে এখানে 1 হবে, আর বাকি সংখ্যাগুলো কিন্তু অনুরূপে থেকে যাবে। তো এই যে আমরা যদি সঠিক পদ্ধতিটা বুঝতে পারি একবার, তাহলে কিন্তু আমাদের এই টিক চিহ্নগুলো ওর অ্যান্সার করা সহজ হবে তোমাদের। আমি আরেকটা উদাহরণ দিই। দেখো যদি এরকম লেখা থাকে যে 1 1 0 1 1 1, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত হবে বাইনারিতে? তো সেক্ষেত্রে দেখো আমাদের সিস্টেম কি, এটার পরবর্তী সংখ্যা লিখতে হলে আমাদের এটার পরে 1 বৃদ্ধি করতে হবে। তো 1-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করতে যাই, এটা কিন্তু বৃদ্ধি করা যায় না, তাহলে এটা হয়ে যাবে 0। এরপরে বাম সাইডে আমি 1 বৃদ্ধি করতে গেলে এইটাও 1 বৃদ্ধি করা যায় না, এটাও হয়ে যাবে 0। তার বামে যদি আমি 1 বৃদ্ধি করতে যাই, এইটাতেও 1 বৃদ্ধি করা যায় না, এটা হয়ে যাবে 0। এরপরে যদি আমি 1 বৃদ্ধি করতে যাই, 0-এর পরে 1 বৃদ্ধি করলে হয়ে যাচ্ছে 1। এই বাকি সংখ্যা দুইটা কিন্তু এবার থেকে যাবে, তাহলে এটার পরবর্তী সংখ্যা হচ্ছে এইটা। তো মূল পদ্ধতিটা তোমাদের একবার বুঝে গেলে তোমরা এই ধরনের যে টিক চিহ্নগুলো আসে তোমাদের প্রত্যেকবার বোর্ডে কিন্তু এরকম 2-3টা টিক চিহ্নই আসে তোমাদের। তো এই টিক চিহ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমরা করতে পারবে। তো দেখো আমাদের কিন্তু সকলকে 15 পর্যন্ত বানের মান লেখা পারতেই হবে। তো যদি মূল পদ্ধতি বুঝতে অনেকের অসুবিধা হয়, তো সেক্ষেত্রে তোমরা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারো। এর জন্য তোমরা মনে মনে বা যে কোনো এক জায়গায় 8 4 2 1 এইটা লিখে নিবে। লিখে নেওয়ার পর এখন দেখো আমাদের মনে করো এই 1 থেকে 15-এর ভিতর যে কোনো একটার বাইনারি মান বের করতে হবে। সাপোজ মনে করো তুমি এখন 5-এর বাইনারি মান কত সেটা জানতে চাচ্ছ। তো দেখো তো আমাদের এই যে 4টা সংখ্যা আমি লিখেছি 8 4 2 1, এর ভিতর কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয় একটু দেখো তো। আমাদের 4 এবং 1 যোগ করলে কিন্তু আমাদের 5 হচ্ছে। তাহলে আমি এখন কি করব, এই 5-এর বাইনারি মান বের করতে হলে আমার 8 4 2 1-এর ভিতর যেইটা যোগ করে আমি 5 পাচ্ছি সেই জায়গাতে আমি 1 দিব। দেখো এইখানে 1 দেবো, এবং দেখো 4 আর 1 যেহেতু 5 হয়, 4 আর 1 যোগ করলে তাহলে 4-এর এখানে 1 দিলাম, আর হচ্ছে তোমার এই 1-এর এখানে 1 দিলাম, এবং এই 8 যেহেতু আমি ব্যবহার করিনি এইখানে 0 দিয়ে দেবো, এবং এই 2ও যেহেতু আমি ব্যবহার করিনি যোগ করার ক্ষেত্রে, তাহলে এখানেও 0 দিয়ে দেবো। আর যেহেতু বামের 0-র কোনো ভ্যালু হয় না, মনে করো এই 0 যদি বাদ দিই, তাহলে 5-এর বাইনারি মান হচ্ছে 1 0 1। দেখো আমাদের এখানে 5-এর বাইনারি মান কত ছিল? 1 0 1। অনুরূপে আমি যদি মনে করো এখন 11-র বাইনারি মান বের করতে চাই, যে 11-র বাইনারি মান কত, তো সেক্ষেত্রে আমাদের দেখো এর ভিতরে দেখতে হবে যে 8 4 2 1-এর ভিতর কোনটা যোগ করলে আমার 11 হয়। তো দেখো এই 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, এবং 10-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 11। তার মানে আমি এইখানে 1 দিব, এইখানে 1 এবং এইখানে 1, এবং মাঝখানের 4 যেহেতু আমি যোগ করিনি সেহেতু এখানে 4-এর এখানে হবে হচ্ছে আমার 0। তাহলে 11-র বাইনারি মান কত আসবে? দেখো 1 0 1 1। এইভাবে করে আমি এখন যদি সাপোজ 14-এর বাইনারি মান বের করতে চাই, 14, সেক্ষেত্রে আমাদের কোনটা যোগ করতে হবে? দেখো 8 আর 4 12, 12 আর 2 কত? 14 বা 14। তো সেক্ষেত্রে আমাদের প্রথম 3টা জিনিসকে যোগ করতে হচ্ছে 8 4 আর হচ্ছে 2। 8-এর এখানে 1, 4-এর এখানে 1 এবং 2-এর এখানে 1 দেবো। তাহলে এইখানে হচ্ছে দেখো 1, 4-এর এখানে 1, 2-এর এখানে 1, এবং লাস্টের আমি এই 1 যেহেতু আমি যোগ করিনি সেহেতু এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 0। আমি যদি এখন 10-এর বাইনারি মান বা 10-এর বাইনারি মান বের করতে চাই, তো সেহেতু আমি এখানে দেখো কোনটা যোগ করলে আমাদের 10 হয়, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 হয়। তাহলে 8-এর এখানে 1, 2-এর এখানে 1, আর এই বাকি দুইটা হবে 0। তাহলে 10-এর বাইনারি মান হবে হচ্ছে 1 0 1 0। এইভাবে করে আমি যদি এখন 3-এর বাইনারি মান বের করতে চাই, তো দেখো 3-এর বাইনারি মান বের করতে হলে আমাদের এই 2 আর 1 যোগ করলে আমাদের 3 হয়। তাহলে আমি বামের 2টা যেহেতু যোগ করিনি, 8 আর 4 যোগ করিনি, এই দুটোতে 0 দিয়ে 2-এর এখানে 1 দেবো এবং 1-এর এখানে 1 দিব। তাহলে 3-এর বাইনারি মান দেখো 1 1, কেননা বামের 0-এর কোনো ভ্যালু নেই, তাহলে 3-এর বাইনারি মান দাঁড়াচ্ছে আমাদের 1 1। এইভাবে আমি যদি এখন 4-এর বাইনারি মান বের করি, তো সে তো দেখো আমাদের 8 4 2 1-এর ভিতর শুধু 4-এর এখানে 1 দিয়ে বাকি এই সবগুলোকে আমি 0 করে দিয়ে দিব, কেননা দেখো আমাদের 4 যেহেতু আছে, 4-এর এখানে শুধু 1 দিলে বাকিগুলোকে 0 করে দিলেই হচ্ছে। তো সেহেতু আমাদের এখন 4-এর বাইনারি মান দাঁড়াচ্ছে কত? তাহলে 1 0 0, আর বামের যে 0 এটার তো কোনো ভ্যালু নাই। এইভাবে করে আমি 1 থেকে 15 পর্যন্ত যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারবো এই সংক্ষিপ্ত যে পদ্ধতি আছে 8 4 2 1, এই পদ্ধতি অবলম্বন করে।
তো আমি মনে করি তোমাদের সচরাচর যে কোনো যখন তখন যদি এই 1 থেকে 15-এর ভিতর বাইনারি মান বের করার প্রয়োজন পড়ে, তোমরা এই 8421 পদ্ধতি ব্যবহার করে বের করতে পারবে। তো এই 1 থেকে 15 পর্যন্ত বাইনারি মান বের করার আরও একটি পদ্ধতি আছে। তো এখন আমি তোমাদের সেই পদ্ধতিটি দেখাবো। তো দেখো, এইটা করার জন্য আমাদের প্রথমে একটা লাইন লিখতে হবে, সেটাতে 0101 এভাবে করে আমি 16টা 01 লিখব, 16 পর্যন্ত এক কথায়। তো দেখো 01, তাহলে প্রথম একটা লাইন নেব যেটাতে আমি শুধু 0101 লিখব। এরপরে বাম সাইডে আমি আর একটা লাইন লিখব, সেটাতে কি করব, 2টো 0 2টো 1 এইভাবে করে লিখব সেই 16টা, 2টো 0 2টো 1 এইভাবে করে বাম সাইডে একটা লাইন আমি আঁকবো। এরপরে যেটা করব, আমি তার বাম সাইডে আমি আর একটা লাইন লিখব, সেটাতে কি করব, 4টা 0 4টা 1 লিখবো। দেখো, এরপরে আমাদের আরও একটা লাইন আঁকতে হবে এবং সেটাতে আমি 8টা 0 8টা 1 ব্যবহার করব। তো এইবার একটু লক্ষ্য করো, আমাদের এইটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। তো এখন একটু লক্ষ্য করো, তো দেখো আমরা এই যে পূর্বে যে 15-এর বাইনারি মান লিখেছিলাম 1111, এখানেও কিন্তু 15-এর বাইনারি মান বের হয়েছে 1111। দেখো এখানে 10-এর বাইনারি মান কত, 1010, এখানেও 10-এর বাইনারি মান হচ্ছে 1010। এইভাবে করে তুমি যদি 7-এরটা খেয়াল করো, তাহলে দেখো 7-এর বাইনারি মান আমাদের এখানে ছিল হচ্ছে 111, এখানেও কিন্তু 7-এর বাইনারি মান 111। এখানে বামের যে শূন্য আছে এগুলোর কোনো ভ্যালু নেই, তো আমি এগুলো কিন্তু এখন বাদ দিয়ে দিতে পারি। তো এইভাবে করে তোমরা এখন মিলাই দেখতে পারো যে এইখানে আমরা যে বাইনারি মান লিখেছি এখানে কিন্তু সেরকম বাইনারি মান আমরা পেয়ে গেছি। তো তোমাদের সকলের কিন্তু 15 বা 15 পর্যন্ত বাইনারি মান বের করা জানতেই হবে। তো তোমরা এর ভিতর যে কোনো, এই যে 3টা পদ্ধতি আমি দেখেছি, 3টা পদ্ধতির ভিতর যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে 15 পর্যন্ত বাইনারি মান বের করে নিতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।